কথা বলবো রাজ্য বিজেপি মুখপাত্র তথা বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। শ্রমিক দা, আপনি শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বাংলায় বর্ষার কারণে বন্যা হয় না, ম্যানমেড বন্যা, ডিবিসি জল ছাড়ে বলে বন্যা হয়, এটা মানুষ মারা সংস্থা, আমরা এই সংস্থা চাই না। দেখুন, আমরা জানতাম মুখ্যমন্ত্রী কবি, সুরকার, চিত্রকার। মুখ্যমন্ত্রী বিকেলে ভোরের ফুল ফুটিয়ে দিতে পারেন। মুখ্যমন্ত্রী আমাদের দেশের প্রধানমন্ত্রীকে তুই বলে সম্বোধন করতে পারেন। আমাদের মুখ্যমন্ত্রী যে কোনো অবস্থায় ঝড়ের গতিপথ পরিবর্তন করে দিতে পারেন। কিন্তু এখন জানা যাচ্ছে উনি একজন জিওফিজিস্ট, মানে মাটিরও সম্পর্কেও ওনার যথেষ্ট ভালো ধ্যান ধারণা আছে। এখন প্রশ্ন হলো, ডিবিসিটা যদি ভেঙে যায় তারপরে কি হবে পশ্চিমবঙ্গের? তার মানে পুরো ডিবিসি পরিকল্পনাটাই, দামোদর ভ্যালি কর্পোরেশনটা যারা তৈরি করেছিলেন, পরিকল্পনা করেছিলেন, সেদিনের প্রধানমন্ত্রী, সেদিনের জিওফিজিস্ট, সেদিনের পরিবেশবিদ, সেদিনকার নদী বিশেষজ্ঞ, সমস্ত ইঞ্জিনিয়ার, তারা চরম ভুল করেছিলেন এই দামোদর ভ্যালি কর্পোরেশন তৈরি করে। তৃণমূল কংগ্রেসের আমলে গত 12 বছর ইরিগেশন ডিপার্টমেন্ট যে বাঁধগুলো দিয়েছে, সীমাহীন দুর্নীতির কারণে এত নিম্নমানের সেগুলো যে প্রতিনিয়ত সেগুলো ভেঙে ছোট বৃষ্টিতে পর্যন্ত গ্রামের পর গ্রাম ভাসিয়ে দিচ্ছে। মুখ্যমন্ত্রী বলুন না, দীর্ঘদিন তো কলকাতা কর্পোরেশনের দায়িত্বে তৃণমূল কংগ্রেস আছে, বেহালার 2টি ওয়ার্ড কেন জলমগ্ন থাকে? তো সুতরাং এগুলো বৃষ্টি বা জল ছাড়ার বিষয় নয়। দুদিন আগে তো তারাও দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছেড়েছেন, জল তো ছাড়তেই হবে। তো এর জন্য তো এ ধরনের বিবৃতি দিয়ে মানুষের দৃষ্টি ঘোরানো যাবে না। পশ্চিমবঙ্গের মানুষ কি অবস্থায় আছেন, আর মানুষ মারার সরকার কোনটা সেটাও মানুষ দেখেছে। যারা বীরভূমে জীবন্ত সংখ্যালঘুদের পুড়িয়ে মেরে দিলেন, যারা 2021 সালে সাধারণ নির্বাচনের পর পশ্চিমবঙ্গে 27 দিনে বিজেপির 56 জন কর্মীকে খুন করলেন, তো তারা মানুষ মারার কথা বলছে। প্রতিনিয়ত তো পশ্চিমবঙ্গে মানুষ মারা যাচ্ছে, সমাজ বিরোধীরা ভয়মুক্ত হয়ে গেছে। একটা দ্রোহকালের বাসিন্দা হয়ে গেছি আমরা, আমরা নেই রাজ্যের বাসিন্দা। উনি ডিভিসিতে চাইছেন না, কোনোদিন বলবেন আমি এই দেশটাকেই চাই না, আমি আলাদা পশ্চিমবঙ্গ চাই। এটাই চলবে। ধন্যবাদ শ্রমিক দা। প্রতি বছর ডিবিসি জল ছাড়ায় ম্যানমেড ফ্লাড তৈরি করা হয়। ঝাড়খণ্ডে বৃষ্টি হলে আমাদের চিন্তা হয়, বাংলার বর্ষায় বাংলায় বন্যা হয় না। ঝাড়খণ্ডের জলে প্রতি বছর বাংলায় বন্যা করা হয়। আর আমার মনে পড়ে 2009 নয়, 2099, 2000 ওই সময়টা হবে। আমি তখন রেলমন্ত্রী ছিলাম, আমার বাড়িতে জল ঢুকে গেছিল 1 কোমর। সেই সময় লাস্ট এতটা জল ছাড়া হয়েছিল। তারপর থেকে আমরা গভর্নমেন্টে আসার পর থেকে আমরা কিন্তু কন্টিনিউয়াস মনিটরিং করি। এইবারই প্রথম আমি দেখলাম এতদিন বাদে এখন ডিবিসির জলটা নাকি জল শক্তি মন্ত্রক থেকে ছাড়া হয়। দুর্গাপুর ব্যারেজে আপনারা বাঁকুড়ায় দেখে এসছেন, বর্জরায় জলের স্রোতটা কিভাবে আসছে। এখনো খানাকুল 1, 2, উদয়নারায়ণপুর, আমতা, উলুবেড়িয়া দিকটা এবং ঘাটাল অনেকটাই জলের তলায় আছে। আমি ভিজিট করে আসার পর, আমি ভিজিট করবার আগে মিনিস্টাররাও গিয়েছিলেন, তারপরে চিফ সেক্রেটারি নিজে গিয়েছিলেন। তারপরেও আমরা পুলিশ থেকে চলছে কিচেন, অ্যাডমিনিস্ট্রেশন থেকে চলছে, ঘাটালের কিচেন চলছে পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে। এছাড়াও আমি আমার দলের পক্ষ থেকেও ড্রাই ফুডের প্যাকেট সব পরিবারকে পাঠানোর ব্যবস্থা করেছি।